আসসালামু আলাইকুম। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। আমরা জানি এনসিপি বরাবরই তারা পেশিশক্তি প্রয়োগ করে, তাদের মুখের লাগাম টেনে ধরা যায় না, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আপত্তিকর এবং গায়ের জোরে তারা সব কিছু করার চেষ্টা করে। এ ধরনের দৃশ্যায়ন মঞ্চায়ন জাতি গত জুলাই বিপ্লবের পর থেকে বহুভাবে দেখে আসছে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা সবাই জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তার সাথে সফরসঙ্গী হিসাবে এনসিপি থেকে আক্তার হোসেন এবং তাসনিম জারা, জামাতের দুইজন, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সহ 104 জন সফরসঙ্গী হয়েছিলেন। আজ সকাল 9টায় তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকরা তাদের এই যে জাতিসংঘ মিশন, এই মিশন সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজে ব্যস্ত ছিলেন এবং তাদেরকে প্রশ্ন করছিলেন। ঠিক এমন সময় সবাই সুন্দর আচরণ করলেও এনসিপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী তারা ডাক্তার তাসনিম জারা এবং আক্তার হোসেনকে ফুল দেওয়ার জন্য নানা রকমের হইচই এবং নানা রকমের বাক্য প্রয়োগ শুরু করে। তাদের হইচই এবং স্লোগানে প্রেক্ষিতে সাংবাদিকরা তাদেরকে নিবৃত হতে অনুরোধ জানান। তাদের হইচইয়ের কারণে, তাদের লম্পঝম্পের কারণে সাংবাদিকরা অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য ধারণ করতে পারছিলেন না, যার প্রেক্ষিতে সাংবাদিকরা এনসিপির নেতৃবৃন্দকে অশালীন কথাবার্তা, হইচই, গ্যাঞ্জাম এবং মিছিল এগুলো থেকে বিরত থাকার জন্য, কিছুক্ষণ বিরত থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু তারা সে কথা কানে পাত্তা দেয়নি। তারা তাদের মতো করে তারা লম্পঝম্প শুরু করে দেন, যার প্রেক্ষিতে সাংবাদিকরা অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন, প্রধান উপদেষ্টা সহ, তাদের বক্তব্য ধারণ করতে তাদের মারাত্মক বিঘ্ন ঘটে এবং এই বিঘ্ন ঘটার প্রেক্ষিতে তারা ওই অনুষ্ঠান বর্জন করে। যখন বর্জন করে তারা তাদের সমস্ত কিছু নিয়ে, ক্যামেরা সহ সমস্ত কিছু নিয়ে যখন তারা ফিরে যাচ্ছিলেন, সেই মুহূর্তে এনসিপি নেতৃবৃন্দ সাংবাদিকদেরকে তাদের বক্তব্য ধারণ করার জন্য অনুরোধ করলেও সাংবাদিকরা তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি। আমরা জানি যে এনসিপি জুলাই বিপ্লবের একটি ফসল। জুলাই বিপ্লবের পর আমরা তাদেরকে মারমুখী অবস্থায় দেখেছি। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কথাবার্তার ধরন, তাদের আচরণ কখনোই রাজনৈতিক সুলভ নয়। প্রথম দিকে দেশের সাধারণ মানুষ মনে করেছে, যেহেতু তারা ছাত্র, অল্প বয়স, তাদের রক্ত এখনও কুলসিত হয়নি, রক্ত গরম, যে কারণে হয়তোবা তারা এইভাবে কথা বলে, এ ধরনের আচরণ করে। হিংস্র একটি রূপ তাদের কথাবার্তার ভিতরে, অ্যাটিটিউডের ভিতরে প্রকাশ পায়। সময়ের প্রেক্ষিতে হয়তো সেটার পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি।